আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে যদি কোনো দোয়া করা হয় তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। সকলে বলে সুবহানাল্লাহ। কথা বোঝেন নাই? তাহলে এই সময়টা কত মূল্যবান খেয়াল করে দেখছেন? হ্যাঁ, আজান কখন হয়? আজান দেওয়ার পরে তো আপনি মসজিদে আসছেন। আর ইকামত মানে এখনো নামাজ শুরু হয় নাই। এই যে আজান এবং ইকামত, এই দুই সময়ের মধ্যবর্তী যে সময়টা, এই সময়টা আপনি গল্প করে কাটাইয়েন না, এই সময়টা আপনি ঝিমাইয়েন না, এই সময়টা আপনি বাইরে অপেক্ষা করিয়েন না। এই সময়টা আপনি দোয়া করবেন, এই সময়টা আপনি জিকির করবেন, এই সময়টা আপনি আল্লাহর কাছে আপনার ভিতরের যে কথাগুলা আপনি মনে মনে আল্লাহকে বলবেন। আমার কথা বুঝতে পারেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান ও ইকামতের মাঝখানে করা দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সকল বলি সুবহানাল্লাহ। আবু দাউদ হাদিস নাম্বার 521। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি সুন্নত সালাত পড়লো, দুখুলুল মসজিদের সালাতটা পড়লো, পড়ার পরে ফরজ সালাতের জন্য অপেক্ষারত অবস্থায় যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায় তাহলে এই দোয়া তার ফেরত দেওয়া হয় না। আপনি যদি চান, হে আল্লাহ আমি অসুস্থ অনেক দিন ধরে, আমাকে তুমি সুস্থ করে দাও, আপনি যদি ইখলাসের সহিত একনিষ্ঠতার সহিত আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনার এই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেবে না। আপনি যদি দোয়া করেন, আল্লাহ কিয়ামতের মাঠ অনেক কঠিন, এই মাঠে যেন আমার হিসাবটা আল্লাহ তাআলা খুব সহজ হয়,